হ্যালো গাইস, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কি বলো তো? দেখো, চিংড়ি ভাপা। তার জন্য দেখো গলদা চিংড়িগুলোকে কেটে এখানে সর্ষে, 2-4 কোয়া রসুন আছে, আর একটা হাফ পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর আর কিছু দেওয়া নেই, কাঁচা লঙ্কা। এটা দিয়ে পেস্ট করে পেস্টটার সঙ্গে মাছটা রাখা আছে। এর মধ্যে দেওয়া হবে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো দেওয়া হবে, হলুদ গুঁড়ো দেওয়া হবে, লবণ পরিমাণ মতো লবণ দেওয়া হবে, আর দেওয়া হবে মন ভরে সর্ষের তেল। মন ভরে সর্ষের তেল, আর হচ্ছে সামান্য একটু জল, আর সামান্য একটু তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্যাসটাকে জেলে দেবো, ঠিক আছে? গ্যাসটা জেলে দিয়ে, গ্যাসটা জ্বালা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভাপে এখন হোক 15 মিনিট হোক, তারপর তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইস, আমি এবার মাছটাকে খুলবো, দেখি কি পজিশানে হলো। ও মাই গড, হাফটা হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর চলো, এটা মিডিল যখন হয়ে গেছে, মানে হাফটা যখন হয়ে গেছে, আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। কারণ যেহেতু ভাপাতে সর্ষের তেল দিলেই টেস্টটা বেশি আসে, ওই জন্য সর্ষের তেলটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। আর লবণ লঙ্কা সবই তো দিয়ে দিয়েছি, বললাম কাঁচা লঙ্কা আমি 4টে বেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে নামিয়ে দেব। ঢাকা দিয়ে থাক, এখন আরও 5 মিনিট ঢাকা থাকবো। চলো, আমি এবার ঢাকনাটা খুলে দেখবো কি পজিশানে এসেছে। ওয়াও, দেখো হওয়ার মুখেই চলে এসছে। আমি একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিলাম। দেখো, এইটুকু সামান্য একটুখানা গ্রেভি আছে, এইটুকু গ্রেভি লাগবে খেতে। তোমরা যদি মনে করো যে আর একটু টাইট করবো, সেটাও করতে পারো, কিন্তু এটুকু গ্রেভি লাগে, সবারই লাগে এইটুকুতে। আর এইটুকু করলেই বেশি টেস্ট হয়। তোমাদেরকে একটা চিংড়ি মাছ তুলে দেখাই। আমার রান্না মোটামুটি ডান, এখনও আর একটু হবে, যেহেতু ধনে পাতাটা দিলাম তো একটু ঝোল ঝোল আছে, আর একটু হোক, আর একটু হবে মনে হচ্ছে। চলো, আর একটু হোক। চলো, আমার রান্না ডান হয়ে গেছে। আমি একটা চিংড়ি মাছ তুলে তোমাদেরকে দেখাই। চলো, এই যে দেখো, তোমরা দেখো চিংড়ি মাছটা। ও, যা লাগবে না গরম ভাতের সাথে খেতে। এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লেগে থাকে প্লিজ। আমার রান্না ডান হয়ে গেছে। চলো, বাই।